ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির বিস্তৃত এলাকা। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। বুধবার প্রথমে মোসাব তারুমের কাছে শুরু হয় দাবানল। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এই দুর্যোগ ইদ সোমেস, এস্তাওল, বেইত মেইরে ও মেসিলাত জিওন সহ আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট 38 বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপক ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে সারা দেশ থেকে 100 জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের বিমান বাহিনী ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছেন। জানা গেছে 6টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। বেইত শেমেশের উত্তরে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত এক করে কাজ করছে। জেরুজালেম পাহাড়ি অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত 3 জন দমকল কর্মী আহত হয়েছেন। একই সাথে দাবানলের আগুনে জ্বলছে আমেরিকাও। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে 11,500 একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত 20 বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে। জোনস রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে 13,000 একরেরও বেশি জমিতে। বুধবার 23 এপ্রিল সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভেনি। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলের দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন ও আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। ইসরায়েল ও আমেরিকা দুই দেশের এই প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রস্তুতির ঘাটতির একটি বড় উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন।